আজ জয়দ্রথ বধ এবং তার নেপথ্য কাহিনী সম্বন্ধে আপনাদেরকে আমি কিছু কথা বলবো। আশা করি শুনলে আপনাদের ভালো লাগবে। জয়দ্রথ বাবার নাম বৃদ্ধক্ষত্র। এই বৃদ্ধক্ষত্র যখন জানতে পারলেন যে তার পুত্রকে কোনো মহাবীর হত্যা করবে, তখন তিনি অভিশাপ দিলেন যে যে ব্যক্তির হাতে তার মৃত্যু হবে তারও মস্তক সঙ্গে সঙ্গে ভূমিতে পড়ে মারা যাবে। এই ঘটনাটি অনেকেই জানত, কিন্তু শ্রীকৃষ্ণ এই ঘটনাটি মনে রেখে দিয়েছিল। জয়দ্রথ বীর হলেও তার কিছু চারিত্রিক দুর্বলতা ছিল। জয়দ্রথর স্ত্রী দুঃশলা দুর্যোধনদের একমাত্র বোন। পঞ্চপাণ্ডব যখন দৈত্যবনে অবস্থান করছিল বনবাসকালে, সে সময় একদিন জয়দ্রথ সেখানে হঠাৎ করে উপস্থিত হয়েছিল এবং তখন পঞ্চপাণ্ডবদের কেউই সে সময় ওখানে ছিলেন না। তারা জীবিকা নির্বাহের জন্যে একটু দূরে কোথাও গিয়েছিলেন। দ্রৌপদীকে একা পেয়ে জয়দ্রথ অনেক প্রলোভন দেখিয়ে বলছিলেন যে তুমি কেন এইরকমভাবে দারিদ্র অবস্থায় আছো, আমার সঙ্গে চলো, আমি তোমাকে রানী করে রাখবো। কিন্তু দ্রৌপদী বারবার যখন বলছিলেন যে দেখুন আপনি আমাদের আত্মীয়, দুঃশলা আমার স্বামীদের ভগ্নী, এই কথা বলবেন না, কিন্তু জয়দ্রথ কিছুতেই এসব মানতে চাইলেন না এবং একটা সময় জোরপূর্বক দ্রৌপদীকে রথে করে নিয়ে তিনি তার দেশের উদ্দেশ্যে রওনা হলেন। এই সময় ধৌমপুরোহিত বারবার অনেক বোঝালেন কি করছো, কিন্তু বৃদ্ধ মানুষ অনেক দূর দৌড়ে দৌড়ে গেল, কিন্তু দেখা গেল যে তাকে ছাড়িয়ে রথ অনেক দূর চলে গেছে। ঠিক এই সময়ে পঞ্চপাণ্ডব তখন তাদের ভিক্ষা নির্বাহ করে ফিরছিল এবং যখন তারা ধৌমপুরোহিতকে ওরকম অবিন্যস্ত অবস্থায় দেখল, তখন বলল, ঠাকুরমশাই কী হয়েছে? তখন বলল, এইমাত্র জয়দ্রথ দ্রৌপদীকে নিয়ে রথে করে পলায়ন করেছে। এই শুনে যুধিষ্ঠির এবং অন্যান্য ভাইরা খুব রেগে গেল এবং যুধিষ্ঠির বলল, যাও তোমরা এক্ষুনি গিয়ে জয়দ্রথকে বাধা দাও এবং তাকে ধরো। কিন্তু সঙ্গে সঙ্গে এটাও মনে করিয়ে দিলেন যে মনে রাখবে দুঃশলা আমাদের বোন হয়, সে যেন বিধবা না হয়। অর্থাৎ যুধিষ্ঠির জানত যে ভীম এবং অর্জুন অত্যন্ত রাগী মানুষ, তারা যে কোনো সময় জয়দ্রথকে হত্যা করতে পারে। যুধিষ্ঠির সেইটা চাইছিলেন না। খুব দ্রুত তার সঙ্গে যখন রথটিকে যেদিকে গেছে সেদিকে যখন ভীম এবং অর্জুন এবং নকুল সহদেব যখন যাচ্ছেন, অনেক দূরে দেখতে পেলেন একটি রথ খুব দ্রুত বেগে পালিয়ে যাচ্ছে। তখন অর্জুন এমন একটা বাণ মারলেন যে সেই বাণের আঘাতে রথটি সেখানে থেমে গেল এবং দ্রুত সেখানে তারা পৌঁছে জয়দ্রথকে প্রচণ্ড প্রহার করল, তার মাথা ন্যাড়া করে দিল। এইরকম অপমানিত হয়ে জয়দ্রথ ভাবলেন, এখন যদি আমি আমার দেশে যাই তাহলে আমাকে খুবই সবাই হেয় করবে। এই জন্যে তিনি তপস্যা করবার জন্যে চলে গেলেন গভীর বনে এবং পাহাড়ের উপরে তিনি তপস্যা করতে লাগলেন। তপস্যা করতে করতে তিনি যখন শিব সন্তুষ্ট হলেন, তখন তিনি বর চাইলেন যে তিনি পঞ্চপাণ্ডবকে পরাজিত করবেন এবং নিহত করবেন। কিন্তু শিব বারবারই বললেন, না, পঞ্চপাণ্ডবকে তুমি পরাজিত করতে পারবে, কিন্তু অর্জুনকে তুমি পরাজিত করতে পারবে না। দ্বিতীয়বার যখন এলো, সে একই কথা বলার পর তৃতীয়বারে জয়দ্রথ রাজি হয়ে গেল এবং তিনি এটা ঠিক হলো যে তিনি চারজনকে পরাজিত করতে পারলেও অর্জুনকে কখনো পরাজিত করতে পারবেন না। এই গেল একটা দিক। এদিকে আরেকটি ঘটনা ঘটতে চলেছে। যখন সুভদ্রার গর্ভে
অভিমন্যু রয়েছেন, সে সময় অর্জুন একদিন চক্রবেহু সম্বন্ধে সুভদ্রাকে বলছিলেন যে কী করে এই বেহুতে প্রবেশ করতে হয় এবং কী করে নিষ্ক্রান্ত হতে হয়। কিন্তু দুর্ভাগ্যবশত প্রবেশ করার সময় সুভদ্রা জেগে থাকলেও যখন নিষ্ক্রান্ত হওয়ার পথটি তিনি বলছেন তখন সুভদ্রা ঘুমিয়ে পড়েছিল এবং ছোট্ট অভিমন্যু ওই প্রবেশ পথটা কিন্তু খুব মন দিয়ে শুনল, কিন্তু পরবর্তী আর কার্যক্রম তিনি শুনতে পেলেন না এবং তিনি প্রবেশ কী করে করতে হয় চক্রবেহুতে সেটা জানলেন। এবার আসুন কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয়েছে। একদিন দ্রোণাচার্য চক্রবেহু রচনা করেছেন এবং সেই অসাধারণ চক্রবেহুতে প্রচুর পাণ্ডব সৈন্যরা মারা যাচ্ছেন, পরাজিত হচ্ছেন। এই দেখে তখন ভীম, অর্জুন তখন সেখানে ছিলেন না। ভীম, বিশেষ করে নকুল, সহদেব এরা যুদ্ধ করছেন ঠিকই, কিন্তু কিছুতেই প্রবেশ করতে পারছে না। সেই সময় অভিমন্যু হঠাৎ বলে বসল যে আমি এই চক্রবেহুতে প্রবেশ করতে পারি। কিন্তু ভীম একটুখানি অগ্রপশ্চাৎ বিবেচনা না করেই অভিমন্যুকে বলল যে তুমি প্রবেশ করো, আমরা তোমার পেছন পেছন ঠিক সেখানে প্রবেশ করে যেতে পারবো। আর সেদিনকে সেই চক্রবেহুর সামনে দাঁড়িয়েছিলেন জয়দ্রথ। অভিমন্যু তার কৌশল জানা থাকাতে তিনি খুব সহজেই সেই চক্রবেহুতে প্রবেশ করে প্রচণ্ডভাবে যুদ্ধ করতে লাগলেন এবং কৌরব সেনাদের হত্যা করতে লাগলেন। কর্ণের একটি ছেলে, দুর্যোধনের আত্মীয়, বিভিন্ন রকম বীরদের তিনি বারবার পরাজিত করতে লাগলেন এবং তারা বুঝতে পারলেন যে এই যে ছোট্ট ছেলেটি এই দেখতে অল্প বয়স হলেও অসাধারণ একজন বীর। এদিকে ভীম, নকুল, সহদেব অনেক চেষ্টা করেও কিন্তু জয়দ্রথকে হারাতে পারলেন না, কারণ জয়দ্রথের উপর বর ছিল যে তিনি এই চতুর্থ যে চারজন ভাইকে তারা হারাতে পারবেন। তার জন্য সেদিন কিছুতেই ভীম এবং অন্যান্য ভাইরা জয়দ্রথকে হারিয়ে সেই চক্রবেহুতে প্রবেশ করতে পারলেন না। যুদ্ধ চলতে লাগলো। অভিমন্যুর বীরত্বে কর্ণ, দ্রোণ এরা সব নাজেহাল হতে লাগলো, বারবার তারা পরাজিত হতে লাগলো। তখন তারা ঠিক করলো যে এই ছেলেটি যদি বেঁচে থাকে তাহলে আজকে আমাদের সর্বনাশ হবে, আজকে আমরা সকলেই মারা পড়ব। তখন তারা ঠিক করলো যে একে আমরা সবাই মিলে সপ্তরথী মিলে একে আক্রমণ করব এবং সপ্তরথী মিলে অনেকবার আক্রমণ করার পরেও কিন্তু তারা তখন তাকে হারাতে পারল না। সেই সময়ে কর্ণ একটি তীর মেরে তার ধনুকটাকে ভেঙে দিল। এইভাবে তার সমস্ত অস্ত্রগুলো আস্তে আস্তে ভাঙল। শেষ পর্যন্ত একটি খড়গ ছিল তার হাতে, সেই দিয়ে তিনি যুদ্ধ করে অনেককে মারার পরে সেই খড়গটিও যখন ভেঙে গেল তখন তিনি রথের চাকা নিয়ে সেই ভাঙা চাকা নিয়ে যুদ্ধ করতে লাগলেন এবং শেষ পর্যন্ত সপ্তরথীর আক্রমণে তা বানে বানে তিনি বিদ্ধ হয়ে শেষ পর্যন্ত তিনি যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দিলেন। এই সংবাদ যখন ভীম এবং নকুল সহদেব পেলেন তখন তারা বুঝতে পারলেন যে তারা কী ভয়ঙ্কর একটা ক্ষতির সম্মুখীন হয়েছেন। তাদের শিবিরে শোক নেমে এলো। দুর্ভাগ্যবশত সেদিনকে অর্জুন কিন্তু ওই যুদ্ধক্ষেত্র থেকে অনেকটা দূরে তিনি অবস্থান করছিলেন এবং তিনি অনেক শত্রু মারার পরে যখন সন্ধ্যাবেলা ফিরে এলেন তখন দেখলেন যে পাণ্ডব শিবির একদম শোকে স্তব্ধ হয়ে গেছে। কারণ জিজ্ঞাসা করাতে সবাই মুখ নিচু করে থাকার পরে যুধিষ্ঠির বললেন যে অভিমন্যু যুদ্ধক্ষেত্রে প্রাণ বিসর্জন দিয়েছেন। এই নিদারুণ কথা শুনে অর্জুন খুবই কাতর হয়ে পড়লেন এবং তিনি যখন শুনলেন যে জয়দ্রথর জন্যেই আজকে তার পুত্রের মৃত্যু হয়েছে তখন তিনি প্রতিজ্ঞা করলেন যে আগামীকাল সূর্যাস্তের মধ্যে যদি জয়দ্রথকে তিনি বধ না করতে পারেন তাহলে তিনি চিতার আগুনে প্রাণ বিসর্জন দেবেন। পরদিন যুদ্ধ শুরু হলো। দুর্যোধন যখন খবর পেল যে আজকে জয়দ্রথকে বধ করতে না পারলে অর্জুন প্রাণ বিসর্জন দেবেন, তারা জয়দ্রথকে
খুব সঙ্গোপনে লুকিয়ে রাখলেন যাতে তাকে আজকে যুদ্ধক্ষেত্রে না দেখা যায়। সারাদিন ধরে অর্জুন চারিদিকে অন্বেষণ করলেন জয়দ্রথ থেকে খুঁজবার জন্যে, কিন্তু জয়দ্রথ থেকে কোথাও পেলেন না। এদিকে আস্তে আস্তে সূর্যাস্ত হওয়ার সময় চলে এলো। শ্রীকৃষ্ণ পাণ্ডবদের সখা, বন্ধু এবং পথপ্রদর্শক। তিনি বুঝতে পারলেন যে বিপদ আসন্ন হয়ে আসছে। অর্জুনকে রক্ষা করতে গেলে এখন আমাকে কিছুটা চাতুরীর আশ্রয় নিতে হবে। তখন তিনি সুদর্শন চক্রকে আহ্বান করলেন সূর্যকে ঢেকে দেবার জন্যে, এবং সুদর্শন চক্র করল কি, সূর্যকে ঢেকে দিল, এবং ফলে একটা হঠাৎ করে একটা সন্ধ্যার বাতাবরণ সৃষ্টি হলো। পাখি ডেকে উঠল এবং সবাই ভাবল বোধহয় সন্ধ্যা হয়ে আসছে, এবং কৌরব শিবিরে একটা উৎসব দেখা দিল। সবাই বলতে লাগলো, চলো এখন অর্জুন নিজের প্রাণ বিসর্জন দেবে অগ্নিতে, আমরা দেখব, এবং জয়দ্রথকেও সঙ্গে নিয়ে চলো, চলো দেখবে চলো। এই সময় চিতা সাজানো হলো। অর্জুন গান্ডীব ফেলে সবার থেকে বিদায় নিয়ে আস্তে আস্তে সেই চিতার দিকে অগ্রসর হলো। এই সময়ে শ্রীকৃষ্ণ বললেন যে অর্জুন, তুমি গান্ডীবটা নিয়ে যাও সঙ্গে। অর্জুন বলল যে আমি গান্ডীব নিয়ে এখন কি করব? বলল, না, তুমি তো একজন বীর, মৃত্যুর সময়ও তোমার গান্ডীব তোমার সঙ্গে থাকবে। এবং যখন অর্জুন আস্তে আস্তে চিতার দিকে প্রবেশ করছে, সেই সময় শ্রীকৃষ্ণ তার সুদর্শনকে আবার নির্দেশ দিল যে সুদর্শন সুদর্শন রবিকে করো উন্মোচন। এই কথা বলল, সঙ্গে সঙ্গে সেই সূর্য আবার দেখা দিল এবং আবার নতুন করে দিনের আলো দেখা দিতে লাগলো। এই দেখে তখন শ্রীকৃষ্ণ অর্জুনকে নির্দেশ দিল, অর্জুন তুমি এই মুহূর্তে ওই সামনে বসে আছে জয়দ্রথ, সেই পাপীকে বধ করো। তখন অর্জুন আর দ্বিরুক্তি না করে তাকে তীর মেরে তার সেই গলাটা কেটে দিল। কিন্তু শ্রীকৃষ্ণ সঙ্গে সঙ্গে বলল যে তুমি এই তার মুন্ডুটাকে তীর দিয়ে তার বাবা সমন্ত পঞ্চক নামক তীর্থে তপস্যা করছে তার কোলের মধ্যে ফেলো, নয়তো তুমি কিন্তু মৃত্যু হবে। তখন অর্জুন সেই তীর দিয়ে মারতে মারতে সেই যেখানে বৃদ্ধক্ষত্র বসে আছেন সেই জয়দ্রথের বাবা তার কোলে ফেললো, এবং হঠাৎ একটা জিনিস পড়াতে তিনি করলেন কি, ওটা মাটিতে ফেলে দিলেন, এবং যেহেতু তার হাত দিয়েই সেই মুন্ডটা মাথায় পড়ল, সেই বৃদ্ধক্ষত্রের মাথাটাও খসে পড়ল এবং তিনিও নিহত হলেন। এইভাবেই জয়দ্রথর জীবন শেষ হলো এবং অর্জুনের প্রাণ রক্ষা হলো। আশা করি আপনাদের এই কাহিনীটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। নমস্কার।